হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের জন্য আরও একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। প্যাটার্নটা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে ডাবল ক্রোশেট প্যাটার্ন। তো আপনারা সবথেকে আপনার কাজ করতে গেলে সবথেকে বেশি দরকার হবে ডাবল ক্রোশেট প্যাটার্নটি। এখন দেখেন আমরা মূল কাজে চলে এসেছি। এখন এখানে আমি একটি স্লিপ নট বানিয়ে নেব। দেখেন, স্লিপ নটটা বানানোর জন্য ঠিক এইভাবে করে নটটা তৈরি করতে হবে, যাতে নটটা লুজ করা যায় এবং টাইট করা যায়। খুব বেশি টাইট করতে হবে না, খুব বেশি টাইট করলে এটা আবার পরে কাজ করতে যে সমস্যা হবে। দেখেন আমি এই পর্যায়ে রেখেছি, খুব বেশি টাইট না, খুব বেশি লুজ না। এখন আমরা এখানে চেন দিয়ে নেব, যেটা হচ্ছে মূল প্রসেসিং চেন। কুশি কাটা কাজের যে মূল ধাপ, মূল স্টেপ, প্রধান কাজ, সেটাই হচ্ছে চেন আর কি। চেন দেওয়াটা অবশ্যই সুন্দর করে শিখতে হবে। দেখেন চেনটা কিন্তু খুব বেশি টাইট করা যাবে না, আবার খুব বেশি লুজ করা যাবে না, একটা মিডিয়াম পর্যায়ে রাখতে হবে। আর ডাবল ক্রোশেটের কাজ করার জন্য আমরা চেন দেওয়ার পরে 3টা চেন এক্সট্রা নেব। 3টা চেন আমরা এক্সট্রা নেব ডাবল ক্রোশেটের ক্ষেত্রে। এখন আমি এখানে দেখেন একটু লম্বা করে চেন দিয়েছি, আপনাদেরকে যাতে ডিজাইনটা সুন্দর আসে সেই জন্য, দেখানোর জন্য। এখন দেখেন এখানে ধরে আমি 3টা চেন এক্সট্রা নেব। আমি আগেই বলেছি ডাবল ক্রোশেটের জন্য আমরা 3টা চেন নেব। এখন দেখেন আমাদের এখানে 3টা চেন নেওয়া হয়ে গেছে। এই যে 3 নাম্বার চেন। আর আমার হাতের উপরে দেখেন, আমার হাতের উপরে কিন্তু 4 নাম্বার চেন আছে। আমরা একবার ইয়ার্ন ওভার করব। ইয়ার্ন ওভার করে 4 নাম্বার যে চেন থাকবে সেই চেনের ভিতরে কাটাটা ইন করাবো। দেখেন, সেই চেনের ভিতরে ইন করিয়ে একবার ইয়ার্ন ওভার করে, এই যে সুতা যে টেনে টেনে নিয়ে আসা হয় এটাকে ইয়ার্ন ওভার বলে। আবার ইয়ার্ন ওভার করব। ইয়ার্ন ওভার করে 2টা সুতার মধ্যে একবার দিলাম, আবার ইয়ার্ন ওভার করে 2টা সুতার মধ্যে একবার দিলাম। 2টা দেওয়ার পরে সুতা কিন্তু দেখেন কাটার মধ্যে একটা সুতা আছে, একটা লুপ আছে, আবার ইয়ার্ন ওভার করতে হবে। এখন কি করতে হবে, যে তারপরের যে চেনটা আছে, আমরা যে চেনে কাজ করেছি তারপরের চেন দেখেন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই চেনটা, এই চেনের মধ্যে আমরা কাজ করব। আমরা একটা চেনের মধ্যে ডাবল ডাবল কাজ করব না, এখন আমরা সিঙ্গেল কাজ করব। যখন ডাবল করার সময় আসবে তখন আমি দেখিয়ে দেব। এখন দেখেন আবার এই যে আবার লুপ নিয়ে আবার এই যে ক্রস করিয়ে দিলাম। এটা হয়ে গেল আমাদের ডাবল ক্রোশেটের প্যাটার্ন। আবার দেখেন, আবার আমরা পরের চেনে গেলাম, আবার ইন করিয়ে লুপ টেনে নিয়ে এসে আবার এই যে 2টার মধ্যে ক্রস করালাম, আবার একবার 2টার মধ্যে ক্রস করালাম। আপনারা যদি আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন আর ভিডিও দেখে দেখে যদি এভাবে চোখের সামনে রেখে যদি কাজ করেন, প্র্যাকটিস করেন, তাহলে আশা করছি অবশ্যই কাজ শিখতে পারবেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর, আমি জানি না কতটুকু সম্ভব হয়েছে। এখন দেখেন আমি অফলাইনে কাজটা কমপ্লিট করে নিয়েছি, কারণ এভাবে যদি করতে যাই অনেক দেরি হয়ে যাবে, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এখন দেখেন শেষের যে প্যাটার্নটা সেটা কেমন হবে। একবার লুপ নিয়ে ক্রস করিয়ে আবার একবার ইয়ার্ন ওভার করে আবার এই যে ক্রস করিয়ে দিলাম। এখন এখানে আবার 3টি চেন টানতে হবে। দেখেন প্যাটার্নটা একটু দেখিয়ে দিই। প্রথম কাজটা কমপ্লিট করার পরে এরকম হয়েছে। এখন দ্বিতীয় ধাপটার জন্য আমরা 3টা চেন টেনে নেব। আমি আগেই বলেছি ডাবল ক্রোশেটের জন্য 3টা চেন নিতে হবে। এখন আমরা কাজটা এইভাবে ঘুরিয়ে দিলাম। এখন দেখেন এই চেনের বরাবর যে নিচে যে চেনটা আছে, এই লাইনের নিচে যে চেনটা আছে এই চেনটায় কাজ করা যাবে না, আমরা তারপরের চেনে কাজ করব। হ্যাঁ, এই চেনটায় কাজ করব।
এভাবে ছোট ছোট টিপসগুলো যদি ফলো করেন তাহলে কাজ সুন্দর হবে, কাজ আঁকা বাঁকা হবে না, বা কোনো রকম কাজে মানে উপর নিচে যে নিচের দিকে ছোট হয়ে যায়, উপরের দিকে বড় হয়ে যায়, এরকম কিছু হবে না। শুধু টিপসগুলো ফলো করবেন আর চেষ্টা করবেন, যদি কাজ শেখার ইচ্ছা থাকে তাহলে চেষ্টা করবেন, অবশ্যই পারবেন। এখন তো মানুষ কুশি কাটার কাজ করে স্বাবলম্বী হচ্ছে মেয়েরা, আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই পারবেন। দেখেন সেম প্রসেসিং এভাবে কাজ যদি করতে পারেন তাহলে অবশ্যই শিখতে পারবেন। দেখেন পুরো কাজটা আমি করে নিয়েছি অফলাইনে, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিল তাই আমি কেটে দিয়েছি। এখন দেখেন এই শেষের দিকে দেখেন, শেষের কাজটাও আগের কাজের মতোই হবে, তবে এই যে চেন দেওয়ার যে মানে 3টা করে যে আমরা চেন টানি কাজের শেষে, তো এই চেনগুলো একটু ভিতরে ঢুকে যায়, তো এর কারণে চেনে ওখানে চিহ্ন দিয়ে রাখতে হয়। যেহেতু আমি এটা হচ্ছে মানে আপনাদের দেখানোর জন্য করছি, বা কোনো কাজ করছি না, এটা জাস্ট একটা প্যাটার্ন তৈরি করছি, তো সেই জন্য আমি এখানে কোনো চিহ্ন রাখিনি। তবে যখন আমি পুরোপুরি কাজ কোনো ব্যাগ বা কোনো সোয়েটার বা টেবিল ম্যাট যা কিছু বলেন এইগুলো যখন আমি তৈরি করব তখন অবশ্যই আমি চিহ্ন সহকারে দেখিয়ে দেব যে কোন জায়গায় চিহ্নটা রাখতে হবে। চিহ্নটা রাখলে কি হয়, এই যে একটু সুবিধা হয়, এভাবে খুঁজে হাত দিয়ে টেনে টেনে খুঁজে বের করতে হয় না। তো সেই জন্য আমি বলছি চিহ্নর কথা। চিহ্নটা আমি পরে দেখিয়ে দেব কিভাবে রাখতে হয়, যখন আমরা নেক্সট ধাপগুলোতে যাব তখন শিখিয়ে দেব। একবারে যদি অনেক কাজ করতে চায় তাহলে আপনাদের আবার সমস্যা হতে পারে, গুলিয়ে যেতে পারে সব কিছু, তাই আমি অল্প অল্প করে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা সহজেই কাজটা শিখতে পারেন। তো আমাদের পুরো প্যাটার্নটা শেষ, আমি অফলাইনে আরও একটি লাইন করে নিয়েছি। দেখেন পুরো কাজটা এরকম হয়েছে। আর যত মানে লাইন হবে, যত ধাপ বাড়বে, ততই কাজগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। মনে হবে যে যদি কেউ না পারে সেই কাজটা দেখলে মনে হবে যে আল্লাহ এই কাজটা অনেক কঠিন, কিন্তু যারা পারে, আপনারা যে এখন যে শিখলেন বুঝতে পারলেন যে কাজটা কত ইজি, তারপরেও প্যাটার্নটা দেখতে অনেক সুন্দর লাগে। আর এই তো, যদি কাজ শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।